কি পড়লে একটু বলো তো দেখি। ভয়ঙ্কর একটা বিপদ হতে যাচ্ছিল আজকে। এমন ও ছুঁচটা হাতে ধরে নিয়েছিল, মানে ভেঙে ভিতরেই ঢুকে যাওয়ার একবারে জোগাড়। নইলে কোনো বাড়ি ব্যথা হয় না, এটা এমন ভাবে ছিঁড়ে গেছে। কত হয়েছে, কোনখানটা কষ্ট হয় তো রুহি? ওই বাবা, মামাইকে দিয়ে দাদাভাই একটা চকো পাঠিয়েছিল। দুটো পাঠিয়েছিল, একটা মামাই খেয়ে নিয়েছে। কাল থেকে আজকে আকাশের অবস্থা কিছুটা এইরকম, আর এতক্ষণে বৃষ্টিও নেমেছে। এখন প্রায় 1টা বেজে গেছে আর এতক্ষণে বৃষ্টিটা নামলো। সকাল থেকে আকাশটা ঘুম খেয়ে থাকলেও কিন্তু বৃষ্টি নামেনি। বেশ ভালোই ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হাওয়া দিচ্ছিল। আর এত জোরে এখন বৃষ্টিটা নেমে গেছে। আজকে ছিল রুহির ভ্যাকসিনের ডেট, সেটা নিয়েই টেনশনে পড়ে গেছে যে এখন কি হবে। ও শোনা, না মেঘটা আজকে ঘুমায়নি, জেগেই আছে। দেখো মেঘটা দেখাবো তোমাকে। রুহিকে খাইয়ে দাইয়ে একদম স্নান টান করিয়ে দিলাম যে একটু যদি ঘুমায়ও ঘুমিয়ে পড়বে, কারণ দুপুর বেরোতে হয়। ওই তো মেঘটা আকাশে দেখা যাচ্ছে, ওই যে কালো কালো যে দেখা যাচ্ছে না, ওটাই তো মেঘ বাবা। মেঘটার আজকে খুব দুঃখ হয়েছে, দিয়েও এরকম ভাবে কানতে লেগে গেছে জানো। তাহলে কি হবে, আজকে যে আমরা বেরু যেতাম, বেরু কি যা হবে তাহলে আমাদের? দেখা যাক এখন কি হয়। ততক্ষণে যদি থেমে যায় তো ভালো কথা, না হলে তো মনে হচ্ছে আজকেও ক্যান্সেল হয়ে যাবে যাওয়া। সাদা সাদা মেঘ হয়, আমি তো জানতাম কালো কালো মেঘ হয়। ওই যে মেঘগুলো আকাশে ঘুরে বেড়াচ্ছে, আকাশে ওই কালো কালো মেঘ বলেছি, ওর জন্য বলছি ওইগুলো মেঘ নয়, মেঘ সাদা সাদা হয়। সাদা হয় মেঘ, তুমি জানো? কালো মেঘও হয়, সাদা মেঘও হয়, 2 রকমেরই মেঘ হয়। কালো মেঘ হলে বৃষ্টি নেমে যায়, আর সাদা মেঘ হলে সে খুশি থাকে, একদম হ্যাপি হ্যাপি রুহির মতো থাকে, জানো? হ্যাঁ, কালো মেঘটা শুধু কাঁদে, জোর কাঁদছে আজকে কালো মেঘটা। আর বৃষ্টি নেমে গেছে, আমরা আর বেরো যেতে পারবো না আজকে। আজকে আমরা যেতাম ডাক্তারবাবুর সাথে দেখা করতে, তাই না? রুহি গল্প করতে একটু, খেলা করতে একটু, তো আজকে যাওয়াই হবে না মনে হচ্ছে। দেখা যাক এখন কি হয়। যাবে তুমি? এই কদিন তো গিয়ে যে একদম মজা পেয়ে গেছে, গিয়ে শুধু খেলাধুলা করেছে আর বাড়ি চলে এসছে। আজকে আবার সেই কথা তার মনে পড়ে যাবে। আজকে থেকে রুহির 3 দিন স্কুলও ছুটি আছে। ভাবলাম ভ্যাকসিনটা বেশ ভালো টাইমেই হয়ে যাবে, তাহলে আর কামাই হবে না। এই দেখো, স্কুল যায়নি তো কি হয়েছে, জনগণ মঙ্গলটা আছে এখানে। রুহি কি ওটা গাইতে পারে? কই গাও তো দেখি। তুমি করো দেখি। তুমি পারো না এখনো, আস্তে আস্তে শিখে যাবে। আজকে তো স্কুল নেই, স্কুল গেলে কান্নাকাটি করে, আর বাড়িতে থাকলে ঠিক এরকমই করে, মানে ওই ব্যাগটা ছাড়া ও থাকবে না বাড়িতে। বাড়িতে এখন এটাই হয়েছে ওর খেলার সাথী, সব সময় এই বইগুলো নিয়েই বসে আছে। আজকে তাহলে স্কুল ছুটি তো? কদিন ছুটি আছে তোমার স্কুল? তুমি বাড়িতে পড়বে? আর স্কুলে গিয়ে কে পড়বে? স্কুলে গিয়ে ফ্রেন্ডরা পড়বে, আর রুহি বাড়িতে পড়বে। বাহ, মেঘ দিয়ে বৃষ্টি পড়ছে, বাইরে যেমন বৃষ্টি পড়ছে না সেই রকম। বইতে এই ছবিটা দেওয়া আছে তো, এটা দেখেই রুহি বলছে মেঘ তো হয় সাদা সাদা, কিন্তু বাইরের মেঘগুলো কালো কেন? এখন রুহিদের স্কুলের নতুন সিজন স্টার্ট হয়েছে, আর এবারে নাকি ওদের সব বইগুলো পাল্টে ফেলেছিল। তাই রুহির সমস্ত বইগুলোকেও চেঞ্জ করে দিয়েছিল, যেহেতু আগের বারের বই পুরোপুরি আলাদা ছিল। তো সব আবার নতুন বই পেয়ে না এরকমভাবে সব বইগুলোই এখন দেখে। আর এই বইগুলো বেশি ভালো আগেরগুলোর থেকে। আগেরগুলো এক একটা বই মনে হতো যে একটু বেশি কঠিন কঠিন, বাট এইগুলো সবগুলোই খুবই ভালো, মানে বাচ্চাদের খুবই ভালো লাগবে। ওরা অ্যাক্টিভিটিসের মধ্যে থাকবে এইরকম বুকসগুলো। তোমাদেরকে হয়তো দেখিয়েছিলাম বুকসগুলো আমি। এটা কি হচ্ছে, বার করতে পারছো না বইগুলো? দাও। সব তোমার স্কুলের বই এখানে? কত পড়াশোনা করতে হয় ভাবো রুহিকে, তাহলে একটুও পড়াশোনা করেছো? কি 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 পড়লে একটু বলো তো দেখি। বাহ, রুহি তো গুড গার্ল। ম্যাম তোমাকে গুড গার্ল বলে? তুমি দুষ্টু করো না তো ম্যামের কাছে?
কারা দুষ্টু করে? ফ্রেন্ডরা দুষ্টু করে। আর তুমি কেমন ভাবে থাকো? ওরকম ভাবে থাকো তুমি? বাহ, তাহলে ম্যাম তোমাকে তো অনেক ভালোবাসে। কি বলে ম্যাম তোমাকে? একটু মায়ের কাছে যাব, সেটা তো তুমি বলো। আর ম্যাম কি বলে? কি বলে ম্যাম তোমাকে? স্কুল যাচ্ছি, চলো। ব্যাগটা নিয়ে নিয়েছি আমি তো। স্কুল আছে তো আজকে, তা রেডি হলাম কেন আমরা? ঘুম থেকে উঠে কখন রেডি হয় বলো? স্কুল যাওয়ার জন্য তো রেডি হয়। এটা স্কুল ড্রেস তোমার? এটা তো তোমার স্কুল ড্রেস না। ব্যাগটা এখন সরিয়ে রেখেছি, বলছি আমি কোথায় যাচ্ছি? স্কুলে আজকে ছুটি, যাব না। কোথায় যাচ্ছি আমরা তাহলে? বেরো যাচ্ছি। তাহলে তুমি কাঁদছো কেন? বোকা মেয়ে একটা। ফুচকা খেতে যাচ্ছ? আর কি খাবে? আইসক্রিম খাবে? চলো আইসক্রিম আর ফুচকা খেয়ে আসি, সাথে ডাক্তার দেখিয়ে আসি। হ্যাঁ চলো। তোমার শরীরটা খারাপ? আচ্ছা, ডাক্তারের কাছে একবার দেখা করে তারপরে আইসক্রিম ফুচকা খেয়ে আসবো। হ্যাঁ, শেষমেশ বৃষ্টিটা থেমেছে বাইরে, আর 5:30 বাজছে। চলো তাহলে একবার ডাক্তারের সাথে দেখা করে আসি। দিয়ে স্কুলে যাবে? কি যে কখন বলে বোঝা মুশকিল খুব। ঠান্ডা হাওয়া, একেবারেই ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখানে এসেই রুহি হয়ে যে বসে পড়েছে ওর বাহনে। কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, আমার কাছে আসছো? পাপার কাছে বসে হচ্ছে না? এই হচ্ছে রাস্তা, ওরে একবার এদিক থেকে ওইদিক যাচ্ছে, ওইদিক থেকে একবার এইদিকে আসছে। আলোটায় চেপেছিল, হচ্ছে না। এইখানে ওর ফেভারিটটা দেখতে পেয়েছে, এটাকে ছেড়ে দিল। দেখো, হ্যাঁ, এইটা ওর হচ্ছে মেন দরকার। দেখো নিজেই নিয়ে চলে আসছে। পাপার কাছে নিয়ে গিয়ে বসো। হ্যাঁ, এবার খুশি হয়েছে। এইটা হচ্ছে ওর ফেভারিট, এটাতে না চাপলে হয় নাকি? হ্যাঁ, এটা তো দোল দোল করে, সেটা ওর বেশ ভালো লাগে। তুমি সমুদ্রটা কি রকম হচ্ছিল? রেগে যাচ্ছিল? আমার দিকে তাকাও তো, আমার দিকে। আরে মায়ের দিকে তাকাও, মায়ের দিকে তাকাও। কিচ্ছু হয়নি, কিচ্ছু আমার দিকে হয়নি। তাকাও। এই তো আমরা মা পাবেন দিকে তাকাও। হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল বাবা। ইনজেকশন দিয়ে চলে আসা হয়েছে। আর মানে যা ভয়ঙ্কর একটা বিপদ হতে যাচ্ছিল আজকে, এমন ও ছুঁচটা হাতে ধরে নিয়েছিল, মানে ভেঙে ভিতরেই ঢুকে যাওয়ার একবারে জোগাড়। কোনো মতে মানে ডাক্তারবাবু বার করেছে, ওটা বেঁকে গেছে ছুঁচ একবারে, দিয়ে পাটা একদম ছিঁড়ে গেছে। এই যে, নইলে কোনোবারই ব্যথা হয় না, এটা এমন ভাবে ছিঁড়ে গেছে, ফুলেও গেছে মনে হচ্ছে। এবার একটু ব্যথা আছে, এই জায়গাটাতে আর হাত দিতে দিচ্ছে না। তোমার ব্যথা লাগছে? কতটা ব্যথা হয়েছে না? অল্প অল্প ব্যথা হয়েছে। ইনজেকশন দিয়ে কোনোবারই ব্যথা হয় না, এবারে একটু ওই ধরে নিয়েছিল, টেনে বার করতে গিয়ে ওইটুকু কেটে গেছে। না, আবার বলছে ডাক্তারখানায় যে মামাকে গিয়ে দেখাবো। হ্যাঁ, মামাকে দেখাবো, ওর জন্য আবার এসেছি মামার বাড়িতে। এতক্ষণ সব গল্প টল্প হলো, বললো আমার পায়ে ব্যথা হয়েছে, আমার লেগেছে। কেন তোমাকে ডাক্তারবাবু আজকে প্যাক দিয়েছে বলে দাও সবাইকে, কেন দিয়েছে? কেন প্যাক দিল? কেন দিল গো? কোনোবার তো রুহিকে প্যাক দেয় না, কেন দিয়েছে বলো তো? রুহি খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছিল, শরীরটা খারাপ হয়ে গেছে রুহি, ওর জন্য প্যাক দিয়ে দিয়েছে। দুষ্টু করেছে, এত খুশি ভাবে গেছে, বারবার বলছে দরজা খুলছে না ডাক্তারবাবু। ডাক্তারবাবুকে কি বলনি তুমি? কি বলনি তুমি? শুভ নববর্ষ রুহি বলতে ভুলে গেছে, কি বলতে ভুলে চকলেট গেছে বলো? নিয়ে নিয়েছে, দিয়ে শুভ নববর্ষ বলেনি। বসে বসে কতবার বললো, ইস আমি বলতে ভুলে গেছি। মুখটাকে করে তাহলে কি হবে? তাহলে চলো আবার যাবে, আর একবার নিয়ে যাবো বাবা। যাওয়ার সময় আর একবার যাবে, দিয়ে বলে যাবে। তাই চলো আরেকবার যাবো ডাক্তারবাবুর কাছে, নলে তো মামা বাড়ি থেকে বাড়ি যেতে চাইছে না। একবার গিয়ে বলবো, দিয়ে বাড়ি যাবো আমরা, ঠিক আছে? শুভ বিজয়া না, শুভ নববর্ষ। ও বিজয়টা শুনেছে বলে। হ্যাঁ, যেটা শুনবে একবার ওটা বলে দেবো। কি বলনি বলো? হ্যাঁ, শুভ বিজয়, প্রণাম করতে হবে তাহলে। হ্যাঁ, এটা বলেছে যে প্রণাম করতে হয়, দিয়ে বলতে হয় শুভ নববর্ষ, কিন্তু নববর্ষ ব্যাপারটা আর বলেনি, শুধু বলেছে প্রণাম করতে হয়। প্রণাম করেছিলে ডাক্তারবাবুকে? তাও করোনি? এ তাহলে তো যেতেই হবে। আর তাও ভুলে গেল, দেখো কি বলবে বলো? হ্যাঁ, এই দেখো দাদা ভাই মামাইকে দিয়ে, দাদা ভাই একটা চকো পাঠিয়েছিল,
দুটো পাঠিয়েছিল, একটা মামাই খেয়ে নিয়েছে। খেয়ে নিয়েছে মামাই? মামাই পোকা এত হয়ে গেছে, ওই দেখো পোকা হয়ে গেছে তো মামাইয়ের মুখে। হ্যাঁ ওরে বাবা রে, দাঁতটা একদম পুরো পোকা হয়েছে তো। প্রচুর ব্যথা। হ্যাঁ রুহি কি বলেছিল? রুহি মামাইকে কি বলেছিল যে না খেতে বলেছিলেন তো? বলে দাও তুমি কেন খেয়েছো? আমি ভুল করে খেয়ে নিয়েছি, দিয়ে খুব ব্যথা, হাতে ধরে থাকতে হয় না, খেলা করতে হয় এটা দিয়ে। মামাই কিচ্ছু জানে না। চলো বলো আর কেউ না, মামাইকে বলো। আমার ব্যথা যা করছে না, খুব ব্যথা করছে আমার। খেয়ে নিয়ে এখন ব্যথা করছে, খুব ব্যথা করছে। এগুলো কিন্তু উচিত না। হ্যাঁ দাদা বড় হন তারপরে বলবে, বড় হলে বলবে মামাই আমার চকলেট কই না গো। বলবে তোমরা আমায় অনেক আর ঠকিয়েছো। মামার কাছে শোনো, দেখো ওই দুটোকে কিছুই দেবে না। মামার কাছে কি ব্যায়ামটা শিখলে দেখিয়ে দাও সবাইকে, কি ব্যায়ামটা শিখলে? চকলেট তাও চাইবে না। এরকম চকলেট নিয়ে ব্যায়াম হচ্ছে। হ্যাঁ, চকলেট রাত্রিবেলা এটা নিয়ে ঘুমাবে, এই যে ব্যায়াম হচ্ছে। তাহলে তোমার ব্যথা হয়নি তো? একটু একটু না বেশি বেশি? কিছুই হয়নি। বললাম স্ট্রং গার্ল। তুমি স্ট্রং গার্ল? সত্যি রুহি অনেক স্ট্রং গার্ল, ওর জন্যই মানে ও চুপচাপ আছে, মানে সঙ্গে সঙ্গে আজকে চুপও হয়ে গেছে, বলছে না লাগেনি, একটু লেগেছে, ওর জন্য চুপচাপই আছে। নাহলে তো ভাবলাম রুহি আজকে প্রচুর কাঁদবে। আজকে অনেক দিন পর ভ্যাকসিন ছিল তো, এটা মানে 2 বছরের পরের ভ্যাকসিনটা হলো, ফ্লু ভ্যাকসিনটা। অনেকটা দেরি হয়ে গেল। মুখটা দেখো, তোর কি কত হয়েছে? কোনখানটা কষ্ট হয় গো রুহি? ওই যে বাবা, রুহির এখানে কত হয়। এ বাবা, মাঝখানে আও দেখাতে ভুলে গেছো? যা, আজকে রুহি সবাইকে আও দেখাচ্ছে। তাহলে কি হবে? আবার কালকে এসে দেখাবে। হ্যাঁ এখন একটু বাড়ি যাই আমরা। তাহলে কোথায় যাবে বলো? আবার ডাক্তারখানা যাবে? আচ্ছা চলো, বাবাকে ওখানেই নিয়ে যেতে বলি তাহলে। ডাক্তারকে কি বলবে? হার্ট প্যাক দেবে না? রুহি গুড গার্ল হয়ে গেছে। আচ্ছা ওরে বাবা, হ্যাঁ ও এবার গুড গার্ল হয়ে গেছে। এইরকম গাড়িতে ডান্স করতে করতে যায়, লাফাতে লাফাতে। বাড়ি ফিরে আগে তো রুহিকে খেতে বসালাম, আর আজকে দেখেছো রুহির জন্য কত কিছু রান্না হয়েছে। আজকে কি কি রান্না হয়েছে জানো রুহির জন্য? কি হয়েছে একটু বলো তো রুহি। ভুলে গেছো? বীজ নাই? এই রে, ও ভেন্ডি ভাজা কেন খায় জানো? কারণ এর মধ্যে বীজ থাকে, ওর জন্য খায়। এটাতে বীজ পাওনি? আর একটা খাও, দেখো পাবে। আজকে রুহির জন্য করেছিলাম আলু ভাজা, ভেন্ডি ভাজা, গেছিল রুহির জন্য স্পেশাল ডাল, ডাঁটা কুমড়ো আর তার সাথে মুসুরের ডাল। এটা কেমন লেগেছে বলো তো খেতে আজকে? তোমার কি ভালো লেগেছিল? রুহি একটু একটু আবার ডাঁটা খাচ্ছে, যেহেতু এগুলো গরমকালের জিনিস তো, ওগুলোকে আবার দেওয়া ওকে স্টার্ট করেছি। তো দুপুরেও এটা খেয়েছে আর রাতেও তাই। আচ্ছা আমি একটা দিচ্ছি, দেখো এইটাতে দেখো বীজটা আছে, দেখো তো কতগুলো বীজ আছে, আমাকে গুনে গুনে বলবে তুমি। আছে তো? এবার না হয়েছে মজা খেতে। আর একটা বেছে বেছে দিই যেটাতে বীজ আছে। হ্যাঁ এই দেখো, এটাতে দেখো তো বীজ আছে নাকি? নেই এটাতে? এই রে যা, আরেকটা বাঁচবো। সব বীজগুলো রুহি দুপুরবেলাতেই খেয়ে নিয়েছে, তাহলে এখন কি আর থাকে? দেখো এটা খেয়ে আছে নাকি? একটা আছে? একটাও নেই? যা। জঙ্গলটাতে অনেকগুলো শিয়াল এসেছিল, শিয়ালগুলো দেখতে পেয়েছে একটা বড় টাইগারকে। টাইগারটা আবার কি করছে? দৌড়াচ্ছে টাইগারটা জোরে। শিয়ালগুলো টাইগারটাকে দেখতে পেয়েছে। পরে কি হয়েছিল? কি দেবো বলো? ভাতু দেবো শুধু? আচ্ছা রুহিকে এখন গল্প বলে বলে খাওয়াতে হবে, তাই তো? একটু খেয়ে নাও বাবা, নাহলে কষ্ট হবে তোমার। আর খেতে চাইছে না, এর জন্য আমি তাড়াতাড়ি করে খাওয়াতে বসালাম। এই 2 বার খেয়েছে, ব্যাস দিয়ে আর খাবে না। পেটটা ভরেনি বাবা এখনো, আর একটুখানি খেয়ে নাও মা, কষ্ট হবে নইলে রাতে। একটু খেয়ে নাও আমার সোনা মা। ভ্যাকসিনটা হয়েছে না, আরোই কিছু খেতে চাইবে না এবার। এমনিই তো খেতে চাও না, আরোই এবার 2 দিন খেতে চাইবে না। এখানে এমনি শুয়ে পড়বে। র্যাবিটটা জানো এরকম করেই ঘুমায়, পুরো এরকম করে র্যাবিটটা ঘুমিয়ে যায়, আর ওঠে না। আবার ঘুমিয়ে ঘুমিয়ে খেতে বসে জানো, হাম করে ভাতগুলো খেয়ে নেয়, হাম হাম করে। নখ দিয়ে খুঁচিয়ে দে।
দিয়ে খায় তো, খাবারটা খায় তো দিয়ে। হ্যাঁ এমনি করে খোটে। একটু আলু ভাজাটা খেয়ে নাও তাহলে। যা, এটাও পড়ে গেছে। রুহি তো খাচ্ছেই না কিছু, তাহলে কি করে হবে? রুহি তাহলে স্ট্রং কি করে হবে, বড় কি করে হবে, তাই না? হান করে খেয়ে নাও একটু, মাম্মাম খাইয়ে দিচ্ছে তোমাকে, দেখো একটু খেয়ে নাও বাবা, নাহলে রাতে কষ্ট হবে তো। কিছুতেই খেতে চাইছে না রুহি। কোনো মতে দুগ্রাস ওই গল্প বলে বলে খাওয়াতে পারলাম, এরপর আর কিছুই খাচ্ছে না। ভ্যাকসিন হলে এরকমই হয়, ওদেরও ধরো শরীরটা একটু ম্যাচ ম্যাচ করে, জ্বর টর না আসে, আবার এমনি ঠান্ডা ওয়েদার বাইরে। ফুল হাতা এসেই জামা কাপড় পরালাম যেন ঠান্ডা না লেগে যায়। এই টাইমটা খুব সাবধানে রাখতে হয় যেহেতু ভ্যাকসিন হয়েছে। বলো, দুষ্টু হচ্ছে তো, ভাত খাওয়া হচ্ছে না শুধু। আর খাবে না? আর একটু খাবে রুহি, তাই তো? টাটা করছো কাকে? বাবাকে টাটা করছো? বাবা কই তোমার? বাবা জানো একটা কি এনেছে? কি করে গো এমনি? বাবা আসলেই ম্যাও করে, বলো। ম্যাওটাও চলে আসে বাবার সাথে। কি জানি কোথায়, বাবা আসলে দেখতে পাবো তখন।